আজ আমি আপনাদের একটা মজার কাহিনী শোনাবো আমার পাশের ফ্ল্যাটের ভাবিকে নিয়ে। তার এরকম অনেক কাহিনী আছে, মাঝে, মাঝে আপনাদের সাথে শেয়ার করব। ও হ্যাঁ, আগেই বলে রাখি তার হাসব্যান্ড কিন্তু পুলিশ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আজকে আপনাদের আমার পাশের বাসার ভাবির গল্প শোনাবো। আমার ফ্ল্যাটের ডোর আর তার ফ্ল্যাটের ডোর মুখোমুখি। মাঝে, মাঝেই তার সাথে দেখা হয়ে যায়, টুকিটাকি কথাবার্তাও হয়। এভাবেই সম্পর্ক গড়ে উঠেছে। তার একটি মেয়ে আছে। মাশাআল্লাহ বাচ্চাটা অনেক সুন্দর। মাঝে, মাঝেই অনেক কথাবার্তা হয়। বাচ্চাটা দেখলেও অনেক কথা বলে। সে অনেক গল্প করতে পারে। একবার স্টার্ট করলে ঘন্টা পার হয়ে যায়। আপনি তার থেকে ছুটতেই পারবেন না। আমি একটু বুঝে শুনেই শর্টকাটে কথা বলার চেষ্টা করি, তারপরও মাঝে, মাঝে ফেঁসে যাই। মাঝে, মাঝে সেও আমার বাসায় আসে, আমিও তার বাসায় যাই। বাচ্চাটার সাথে দেখা হয়। দেখা হলেই বাচ্চাটাকে যদি বলি, "তুমি কি খেয়েছো?" সে চটজলদি উত্তর দিবে, "ফ্রাইড রাইস খেয়েছি।" এটা আমার খুব পছন্দের খাবার। আমিও বলি, "তাই?" এরকম মাঝে, মাঝেই সে বলে, "ফ্রাইড রাইস খেয়েছি।" ১ মাসে ৩০ দিনের মধ্যে তারা ২৫ দিনই ফ্রাইড রাইস খায়। আমি মাঝে, মাঝে ভাবিকে বলি যে, "ভাবি আপনি অনেক ধৈর্যশীল মানুষ। আপনি এত কষ্ট করেন নিজের বাচ্চার জন্য। ফ্রাইড রাইস তৈরি করা যে কতটা কষ্টসাধ্য ব্যাপার আমি জানি। আমি মাসে ১ বার ২ বার করি।" ভাবি বলল যে, "মেয়ের জন্য একা করি না, আমরা ৩ জনেই খাই।" আমি ভাবিকে বললাম, "রাইস খেতে গেলেও সাথে কিছু না কিছু লাগে। এই ধরেন চাইনিজ ভেজিটেবল, চিলি চিকেন বা ফ্রাইড রাইস কিছু না কিছু সাথে লাগেই। শুধু, শুধু রাইস খাওয়া যায় না।" ভাবি আমার দিকে তাকিয়ে তেমন কিছু বলল না। শুধু বলে, "না ভাবি বেশি কষ্ট হয় না।" যাই হোক, তার পরের কাহিনী বলি। তো আমার বাসায় একদিন আমার হাসব্যান্ড কিছু দই মিষ্টি নিয়ে এসেছে। তো আমি ভাবলাম পাশের বাসায় ছোট মেয়েটা আছে, ওকে একটু দিয়ে আসি। তো আমি মেয়েটার জন্য দই মিষ্টি নিয়ে ওদের বাসায় কলিং বেল দিলাম। সাথে সাথেই ভাবির মেয়েটা এসে দরজা খুলল। আমাকে বলল, "আন্টি ভেতরে আসেন।" আমি বললাম, "কেমন আছো তুমি? তোমার আম্মু কোথায়?" সে বলে, "আম্মু রান্নাঘরে আমার জন্য ফ্রাইড রাইস বানাচ্ছে।" আমি বললাম, "ও আচ্ছা তাই বুঝি?" আমি সরাসরি কিচেনে গিয়ে ভাবিকে দই মিষ্টি দিতে গেলাম। তো ভাবি রান্নাঘর থেকে বের হয়ে আসার চেষ্টা করছিল। বাট আমি আগেই এন্ট্রি নিয়ে নিয়েছি। তার হাতে দই মিষ্টিটা দিয়ে ভাবিকে বললাম, "ভাবি কি রান্না করেন?" পিচ্চি মেয়েটা বলে উঠল, "ফ্রাইড রাইস।" ভাবি তখন বলল, "হ্যাঁ ভাবি, ও একটু খেতে চেয়েছিল তাই রান্না করছি।" তখনই আমার চোখটা উনার চুলার ওখানে গেল। আমি তো পুরা টাসকি খেয়ে গেলাম। তখন আমিও কিছু বললাম না, ভাবিও কিছু বলল না। শুধু দুজন দুজনের মুখের দিকে তাকিয়ে রইলাম। মনে হচ্ছিল তখন শুধু স্টার জলসা নাটকের ধিম তানানা মিউজিকটার অভাব ছিল। কি হলো, ফ্রাইড রাইসের কথা শুনবেন না? এ হলো সেই ফ্রাইড রাইস যেটা কিনা আগের দিনের বেঁচে যাওয়া কিছু ভাত ফ্রিজে রেখে দেওয়া হয়। পরের দিন ওই ভাতটা পেঁয়াজ, কাঁচামরিচ, ডিম, ধনিয়া পাতা দিয়ে ভেজে দেয়া হয়। এটাই হচ্ছে সেই স্পেশাল ফ্রাইড রাইস। ভাবিকে তখন বললাম, "ভাবি আমি আসি। আপনার ভাইয়া বাসায় আছে। তো তাড়াতাড়ি যেতে হবে। আজ আর বসতে পারবো না।" সে বলল, "ভাবি বসেন, ফ্রাইড রাইস খেয়ে যান।" আমি বললাম, "ভাবি আজ না, অন্য এক সময় খাবো।" মনে, মনে বলছিলাম, "আপনার ফ্রাইড রাইস আপনিই খান।" পাশের বাসায় এরকম ভাবি থাকলে মাঝে, মাঝে জীবনে একটু এন্টারটেইনমেন্ট ফিরে আসে। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পাশের বাসার ভাবির নতুন কোনো গল্প নিয়ে আবার চলে আসবো। আল্লাহ হাফেজ।